অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী ও মনোজ পান্ত স্যালাইন কাণ্ড ও ভেজাল কাণ্ড যা হয়েছে, একজন মা বলি হয়েছেন। কাল জুনিয়র ডক্টর স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছেন সব জায়গায় জুনিয়র ডাক্তারদের ভূমিকা। যেখানে স্কিল পাওয়ারের ভূমিকা থাকে তাকে অস্বীকার করা যায় না। আমরা এই সাসপেন্ডের বিরোধিতা করছি ও এই সাসপেন্ড তুলে নেওয়ার জন্য দাবি করছি। আমরা যে ক্ষেত্রে আরজিকর কাণ্ড যখন সোচ্চার হয়েছে, গোটা দেশ তখন টাকা দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী। যে ডকুমেন্টগুলো আমাদের হাতে আছে, ফার্মাসিউটিক্যাল এর সব ওষুধ 8 জানুয়ারি বলা হয়েছিল বন্ধ করুন। তারপর ফার্মাসিউটিক্যাল সে যদি ব্র্যান্ড করা হয়, তারপর ওটি এর সামনে সিসিটিভির প্রসঙ্গ এলো। কোথা থেকে এটা আমরা জানতে চাই। আরজিকরের মতো এখানেও যারা ওখানে মেডিকেল স্টোর যারা দিয়েছেন, সরকার যদি বারণ করা হয়ে থাকে, তারপরেও যদি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মেধাযুক্ত পড়াশোনা করে ডক্টর হয়েছে, এদেরকে কোনো সাসপেন্ড করা হলো কেন? বাধ্য করা হয়েছে এদের সাসপেন্ড করার জন্য। আমার ফুল সাপোর্ট দেওয়ার জন্য ডক্টর সেল আমরা রেডি আছি যদি তারা চায়। আমরা সাসপেন্ডকে নিন্দা করি। গত 1 মাস ধরে কত রোগীকে এই বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছে তার তালিকা 30 তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছে প্রধান বিচারপতি। আমরা চাই জনস্বার্থে তাদের শরীরে স্যালাইন গেছে তাদের অ্যালার্ট করুন। কতটা পরিমাণে এদের শরীরে এফেক্ট হয়েছে সেটা জানা যাবে। পিএম রিপোর্টে বলা হয়েছে সেফটি সোমিয়া বলা হয়েছে তাদের, তাহলে কর্তব্যে গাফিলতি কেন বলা হয়? ভারতীয় জনতা পার্টি ও ডক্টর সেল সব যদি জুনিয়র ডক্টর সাসপেন্ড তুলে না হয়, এর প্রতিবাদে পথে নামার জন্য অনুরোধ করলাম। কর্ণাটক বলার পরও ফার্মাসিউটিক্যালকে এক্সটেনশন দিয়েছে কিসের ভিত্তিতে? টাকার ভিত্তিতে। তারা যদি এখানে এই কোম্পানি তৈরি হয়, তাহলে পশ্চিমবঙ্গকে স্যালাইন দেব, অর্থাৎ ইসলামপুরে চোপড়াতে জমির জায়গা দেয়। প্রত্যেক মাসে তৃণমূল থেকে এসে এই কোম্পানি থেকে 2 লক্ষ টাকা নিয়ে যায়। ডক্টরদের ভয় দেয়। কালকে পরশু আজকে কি অবস্থা আছে ওখানে? কি ভাঙা হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে পুরো প্রোটেকশন নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির একজন মানে স্ট্রাকচারাল টিমকে নিয়ে এসে তাদের প্ল্যানিং করে দিয়ে তারা কিভাবে করতে চাই সেই তত্ত্বাবধান নিয়ে তারপর আমরা এটা ভাঙার কাজ করছি এবং রেসপন্সিবল ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে করছি। কারণ নাহলে বাড়িটা যদি বাই চান্স পাশের বাড়িতে পড়ে যায় তাহলে আরও ক্ষতি হবে। পুরোটা ভাঙতে কিরকম সময় লাগবে? আমার মনে 10-15 দিন লাগবে। আস্তে আস্তে করতে হচ্ছে। দেখুন এদিকেও বাড়ি এদিকেও বাড়ি, খুব আস্তে আস্তে দেওয়াল ভাঙা, তারপর পুরো স্ট্রাকচারটা বার করে এবার স্ট্রাকচারগুলো কেটে 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 বার করা। নিজেই করছে এটা, আমারই কোনো ইনকোয়ারির ব্যাপার না। এটা তো দেখে তুমিও দেখে যা বুঝতে পারো, আমিও দেখে তাই বুঝতে পারবো। হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে কলকাতা, সেটার জন্য এখনো 10-12 দিন টাইম আছে। কিন্তু আমরা চাই জনস্বার্থে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটাতে রাজনীতি, ইগো, দম্ভ, অহংকার 220 আমাদের কারোর কথা শুনবো না, 6টা উপনির্বাচনে জিতে গেছি, বিরোধী নেই, এসব যে মাথার মধ্যে কাজ করছে আপনাদের, এইটা ছাড়ুন। অন্তত এই ইস্যুতে এটা করবেন না। ওদেরকে অ্যালার্ট করুন, ওদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। টেকনিক্যাল কোনো বিষয় থাকলে ডাক্তারবাবুরা বলছেন সেটা শুনেই আমরা বলছি। আই এম নট ডক্টর অর এক্সপার্ট। ডাক্তারবাবুরা সব টক শোতে বলছেন যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা হয়তো এটাকে ঠেকিয়ে দিতে পারবে, যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদের হয়তো এফেক্ট হবে। এবং কতটা পরিমাণে এখানে এই টক্সিন ঢুকে আছে সেটা ল্যাব থেকে যখন মহারাষ্ট্রের পুনে থেকে যখন আসবে তখন পরিষ্কার বোঝা যাবে। এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য কনক্লুড করব। সেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে সেপ্টিসেমিয়া বলা হয়েছে। তাহলে কর্তব্যে অবহেলার বিষয়টা আসছে কোথা থেকে? এটাও আমাদের এই জুনিয়র ডক্টর বা ডক্টরস সিনিয়রও যারা আছেন, আমরা সকলের পক্ষে এফেক্টেড ডক্টরসদের, যদি পিএম রিপোর্টে সেপ্টিসেমিয়া বলা হয়ে থাকে, তাহলে কেন কর্তব্যে অবহেলা এই টার্মটা এই রাজ্যের অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যিনি এই রাজ্যটাকে জলাঞ্জলিতে নিয়ে গেছেন, সমস্ত ডিপার্টমেন্টে ফেল এবং ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছেন, এবং তার পোষ্য স্তাবক সচিবদের, আইএসদেরকে সমস্ত মিথ্যা কথাগুলো বলিয়ে গরিত অপরাধ করছেন, পাপ করছেন, যার ফল ভবিষ্যতে তারা পাবেন, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। কেন বলছেন কর্তব্য অবহেলা? আপনারই ডক্টররা, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের ডক্টর ছিল না, আপনার ডক্টররা পিএম রিপোর্টে সেপ্টিসেমিয়া লেখার পরে আপনি কর্তব্যে অবহেলার গল্প আনেন কি করে, এই প্রশ্ন করছি। এর বাইরে ফাইনালি আমরা ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল এবং অন্যরা জুনিয়র ডাক্তারদের উপর যদি আগামী সোমবারের মধ্যে সাসপেনশন উইথড্র না হয়, আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করব। সেটা মেদিনীপুর ওরিয়েন্টেডও হবে, স্টেট ওরিয়েন্টেডও হবে। সেটা ডক্টর শরদ্দত্ত মুখার্জি সকলের সঙ্গে কথা বলে তিনি
সোমবার দিন বিকেলে প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন এবং ডক্টর সেলও থাকবে এবং এমএলএ এমপি যারা আমরা অ্যাভেলেবল হব তারাও সঙ্গ দেব এবং আমাদের অন্যান্য যারা আছেন তারাও সবাই মিলে জনগণ এবং নাগরিক সমাজকে এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য আমি আবেদন জানিয়ে আমার বক্তব্যের পাঠ আমি কনক্লুড করলাম। ইজ দেয়ার এনি টেকনিক্যাল পয়েন্ট দুজন ডক্টরস বলবেন, আর যদি পিল রিলেটেড কিছু থাকে তাহলে ডক্টর বিশ্বপতি মুখার্জি বলতে পারেন। না, আমি আগে এটা শেষ করি, ওনাদের ক্ষেত্রে কোনো কোশ্চেন আছে কারণ তাহলে বলবো, আমি লাস্টে বলবো, ওনাদের পার্টটা কমপ্লিট হয়ে যাক, যদি টেকনিক্যাল কিছু থাকে। এই যে সিআইডির হাতে তদন্ত ভার দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, যদিও চিকিৎসকদের ক্ষেত্রে মেডিকেল কাউন্সিলের একটা ভূমিকা থাকে, এটা পিলটা মহামান্য আদালত অ্যাকসেপ্ট করার পরে করেছেন। আপনি টাইমিংস গুলো দেখবেন যে হাইকোর্ট যখনই বলল কম্পেনসেশন, আমরা আগের দিন বললাম 50 লক্ষ টাকা, তখনই তিনি দুটোর সময় প্রেস করে বললেন 5 লাখ টাকা। কোনোটাই কিন্তু মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ দিয়ে বলেননি, তার যে দায়িত্ব কর্তব্য সেটা থেকে উনি করছেন না। এবং সিআইডিকে কখন পাঠালেন, যখন ডাক্তার বিশ্বপতি মুখার্জি কৌস্তব বাগচিদের পিলটা হাইকোর্ট অ্যাকসেপ্ট করলো গত বৃহস্পতিবার, দিয়ে বললো সোমবার দিন এটা রাখবো, বা সোমবার দিন নিল বৃহস্পতিবার রাখবো, তখনই কিন্তু আপনার এই সিআইডির ইনভেস্টিগেশনটা দেওয়া হলো। তার কারণ ওই পিলের মধ্যে যেটা আছে আপনারা পেয়েছেন, রিটটা মিডিয়া হয়েছে এবং এখন তো লাইভ ল হয়, তাতে পিলে পরিষ্কারভাবে ইনারা চেয়েছেন কি ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া তার ইনভেস্টিগেশন, আর যেহেতু এই কোম্পানিকে অবৈধ টেন্ডার দেওয়া হয়েছে, 22 সালে টেন্ডারের টার্ম শেষ, একে এক্সটেনশন দেওয়া হয়েছে, কর্ণাটক সরকার বলার ফলেও এর কাছ থেকে সাপ্লাই নিয়েছেন, পেমেন্ট দিয়েছেন RTGS করে, তাহলে এটা মানি লন্ডারিং এর কেস। কারণ এই যে বেআইনি কন্ট্রাক্ট আফটার 2022 6 মাস এক্সটেনশন দিয়েছেন কিসের ভিত্তিতে? কাটমানির ভিত্তিতে। তাহলে ইটস এ ফিট কেস ফর মানি লন্ডারিং এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর শুড ইন্টারভেন। এইটা দেখে উনি সিআইডি কে লাগিয়েছেন, যেমন অতীন ঘোষকে দিয়ে আরজিকর ভাঙিয়ে প্রমাণ লোপাট করেছিলেন, কলকাতা পুলিশের বিনীত গোয়েল রাত্রি 2টো অবধি থেকে সব প্রমাণ লোপাট করেছেন, ঠিক এক্ষেত্রেও সিআইডি কে দিয়ে সব প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছেন, যাতে ভবিষ্যতে কোনো হায়ার এজেন্সি বা নিউট্রাল এজেন্সির ইন্টারভেনশন হলে কিছু যাতে না পাওয়া যায়।